নমস্কার বন্ধুরা, হোলি স্পেশাল আজকে আমাদের বিশেষ মেনু চিকেন চাপ, একদম সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে। আর আজকে চিকেন চাপটা আমরা খাবো বিরিয়ানির সঙ্গে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে এখানে 2 কেজি চিকেন কেটে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি 2 কেজি চিকেনে এই দেখুন 1 বাটির মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আদা রসুনের সঙ্গে আমি আর কিছুই দিলাম না। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এটা ম্যারিনেট হতে হতে যাই। এদিকে সায়ন্তনী এসে গেছে। আজকে আমরা কেক কেটে ওর বার্থডে সেলিব্রেশন করব। তো দেখুন কেকটা কেটে নিচ্ছি, সবাই একটু আনন্দ করে কেকটা খেয়ে নিচ্ছি। খুব মজা করছি আজকে। দিয়ে আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম হোলি খেলতে। হোলি খেলতে খেলতে মনে পড়ে গেল নিচে গিয়ে রান্নাটা করতে হবে। সো স্নান করেই চলে এলাম রান্না করতে। এবার সেই ম্যারিনেট করা চিকেনটার ভিতরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম, এটাও হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, 4টে এলাচ মাঝখান দিয়ে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। আমি তেজপাতাটা দিলাম না। দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি। আজকে আমি একটা স্পেশাল মশলা দেব, যার জন্য আমার চিকেনটা রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার সে ম্যারিনেট করা চিকেনটাকে আমি একে একে দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা যেহেতু একটু বড় বড়, সো একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনটা ভেঙে না যায়। এবার আমি দিয়েছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমরা একটু ঝালটা কমই খাই, একটু কম করে দিলাম। এবার সে স্পেশাল মশলা বলেছিলাম যেটা, সেইটার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী। এই সব কিছু আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই স্পেশাল মশলাটাই আমি 2 চামচ পরিমাণ এই কষানো মাংসটার ভিতর দিয়ে দিচ্ছি। আমার চিকেনটাও অনেকটা কষানো হয়েই গেছে। এইটা দিয়ে আমি খুব একটা কষাবো না, বেশ 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করেই। আজকের চিকেনটা কিন্তু আমি জল দিয়ে রান্না করব না, সম্পূর্ণটাই দুধ দিয়ে রান্না করব। দেখুন আমার কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ। আমি আজকে পুরোটাই দুধ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এর সঙ্গে অর্ধেকটা পরিমাণ জল অ্যাড করে নিতে পারেন, কিন্তু তাতে টেস্টটা একটু কমই হবে, কিন্তু খারাপ হবে না। ব্যাস আমি আর দেবো না এই পরিমাণে। এবার আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো। রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন আমার ঝোলটা অনেকটা টেনে আছে, সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। এবার আমি এর ভিতরে বেশি কিছু দেব না, শুধুমাত্র 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। ওদিকে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে আছে। তো দেখুন আজকে আমরা আমাদের বাড়িতে পার্টি হচ্ছে, বিরিয়ানি পার্টি। তো আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, সঙ্গে চিকেন চাপ। তো চিকেন চাপটা খেয়ে দেখি কেমন হয়েছে। সেরকম হোলি স্পেশাল মেনু। হোলি স্পেশাল মেনু। হোলি স্পেশাল মেনু। চাপটা দারুণ হয়েছে। তো এই রেসিপিটি আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার। বলো।